ঈদ ছুটির আমেজে ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। অনেকটা ক্রেতা শূন্য বাজারে থরে থরে পণ্য সাজিয়ে অলস বসে আছেন বিক্রেতারা। তবে চাহিদা কম থাকলেও কিছুটা বেড়ে গেছে সবজি তরকারির দাম। গরুর মাংস নিম্নমুখী হলেও বর্ধিত দামে বিক্রি হচ্ছে মুরগি। স্থিতিশীল রয়েছে ডিমের দর। বাজার ঘুরে আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। রাজধানীর বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপণ্যের বাজার অনেকটাই স্বাভাবিক। সবজির বাজারে ক্রেতার উপস্থিতি অনেকটা কম, তবে এর মধ্যেও বেড়েছে প্রায় সব সবজির দাম। মোটামুটি দাম আছে আজকে। এই লাউ এটা অন্যদিন 40 টাকা, আজকে 60 টাকা। উস্তার করলা ঈদের আগে বেচছি আমরা 80 টাকা কেজি, কিন্তু এখন নাই বিদা 700 টাকা পাল্লা হইলো ওখানে 140 টাকা ওখানে পাইকারি। যে সবজি আসছিল আপনি 50 টাকা, এটা নেছে আজকে 80 টাকা। যে লাউ নিত 30 টাকা, আজকে নেছে 80 টাকা। এদিকে গরুর মাংসের দাম ঈদ বাজারের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। তবে বেড়ে গেছে মুরগির দর। মুরগি গাড়ি তো মনে করবেন কিছু সংকট কম, তো সবার দোকান কিছু দোকান খোলা আছে, এই কারণে মুরগির দাম একটু বাড়তে হালকা। ঈদের পরে এখন দাম আরো 40 টাকা কেজি দাম বেশি নিলাম। 850 টাকা ছিল, এখন মানে 30 টাকা কমছে। এদিকে ডিমের দাম এখনো স্থিতিশীল রয়েছে। ডজন 120 টাকা লালটা, 115 টাকা সাদাটা। যারা আছে তারাই তো বাজার করবে, যারা নাই তারা কি করে বাজার করবে। তবে কিছুটা কমেছে মাছের দাম। 1 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। কাস্টমার কম, কিন্তু মাছের দাম তো বেশি বাড়ে না। 280 টাকা। ঈদ চালনাইতে বেচছে 320 টাকা, 300 টাকা। রুই মাছ কিনলাম 280। আর আলু পেঁয়াজের দামেও মিলছে স্বস্তি। উশা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।